প্রিয় দিনী ভাই বোন, কোন সময় কতবার দোয়া ইউনুস পাঠ করলে লক্ষ লক্ষ টাকা ঋণ থাকলেও আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। ঋণে জর্জরিত হয়ে আছেন, ঘুমাতে পারছেন না, টেনশনে শেষ হয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহ তাআলা বিপদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন। আপনাকে, আপনার পরিবার, স্ত্রী, সন্তান, মা বাবা সবাইকে আল্লাহ তাআলা কুদরতের চাদরে আবৃত করে রাখবেন। বিপদ মুসিবত, দুশমনের ক্ষতি, শয়তান জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আপনার আয় রুজিতে বরকত হবে। ও আমার মায়েরা, বোনেরা, ও মুসলিম ভাই, এটা ঋণ পরিশোধ করার শ্রেষ্ঠ একটি আমল। এই আমলটি করবেন আর চেষ্টা করবেন এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের উৎস ব্যবস্থা করে দিবেন, রিজিক টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আর দ্রুত সময়ে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন। অত্যন্ত দামি আমল। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পবিত্র কোরআন হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ রেখেছে। প্রতিটি বিষয়ের সমাধান কোরআনে আছে। প্রত্যেকটা বিষয়ের প্রেসক্রিপশন কোরআনে আল্লাহ তাআলা রেখেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টি কোরআনের মধ্যে নাই। প্রতিটি বিষয় সুস্পষ্টভাবে কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, তারা যখন বিপদে মুসিবতে পড়ে যখন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলার সাহায্য বান্দার অতীব নিকটে আছে। আল্লাহর কাছে যখন আপনি বিপদে পড়ে সাহায্য চাইবেন, আল্লাহ বলেন, বান্দার জন্য রহমত বরকতের দরজা আমি খুলে দেই। উদউনি আস্তাজিব লাকুম। বান্দার ডাকের সাথে সাথে আমি আল্লাহ জবাব দেই। আল্লাহ পাক কুদরতি হাত প্রসারিত করে ডাকেন, এ বান্দা, গুনাহ মাফ চাও, রিজিক চাও, ঋণ থেকে পরিশোধের ব্যবস্থা চাও, সুস্থতা চাও, যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে। এই দোয়া ইউনুস অত্যন্ত দামি ফজিলতপূর্ণ আমল। এই আমলটি অত্যন্ত কার্যকর আমল। আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে একজন নবীকে, যেই নবীর নাম হচ্ছে ইউনুস আলাইহিস সালাম, কঠিন বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের, এই দোয়ার পরে আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতের পরে আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত মুমিনরা, মুসলমানরা যদি বিপদে পড়ে যায়, ঋণগ্রস্ত থাকে, বিপদে পড়ে যায়, যে কোনো সমস্যার জন্য যদি আমলটি করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ তিনি খাস সাহায্য করে দূর করে দিবেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন সাহাবী আসলেন, একজন মুসলমান আসলেন, আয়েশা বললেন, ওসমান, আমি তো ঋণে জর্জরিত হয়ে আছি,
আমি ঋণ পরিশোধ করতে পারতেছি না, পাহাড় পরিমাণ লক্ষ লক্ষ টাকা ঋণ আমি কিভাবে পরিশোধ করব। আমার পেরেশানিতে ঘুম হয় না, খাবার খাইতে পারতেছি না, অসুস্থ হয়ে যাচ্ছি। হযরত ওসমান বললেন, আল্লাহর রাসূলের কাছ থেকে আমি ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি শিখেছি, তোমাকে বলে দিব। এই দোয়াটি পড়লে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। এই দোয়াটিও আপনাদেরকে বলে দিব। প্রথমে দোয়া অনুসারে আমল বলবো, তারপর ঋণ পরিশোধের 2 নাম্বার দোয়াটি বলবো, তারপর 3 নাম্বারটি বলবো। আল্লাহর নবী একদিন মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, মসজিদ থেকে একজন সাহাবীর কান্নার আওয়াজ আসতেছে। নবীজি মসজিদের ভিতরে প্রবেশ করলেন আর বললেন, কিরি আবু মামা, এখন তো নামাজের সময় হয় নাই, তুমি কেন কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, পেরেশানি দুশ্চিন্তার ঋণে জর্জরিত হয়ে আছি। এত পরিমাণে ঋণ, পাহাড় পরিমাণে ঋণ, ঋণ কিভাবে পরিশোধ করব? টাকা নাই, পয়সা নাই। আল্লাহ রসুল বললেন, তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব, যেই দোয়াটি পড়লে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে, তোমার ঋণ পরিশোধ করতে পারবে, বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে, পেরেশান দূর হয়ে যাবে। নবীজির শিখানো দোয়াটিও আপনাদেরকে বলে দেব। 3টা দোয়া বলবো। এই 3টি দোয়া, এক হলো দোয়া ইউনুস, 2 নাম্বার হলো ঋণ পরিশোধের দোয়া, তারপর 3 নাম্বার দোয়ায় 3টি দোয়ায় ঋণ থেকে মুক্তির দোয়া। এই আমলটি যদি করতে পারেন, তাহলে যতই ঋণ থাকুক আপনি পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক আপনাকে করে দিবেন। আর আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আয় রুজিতে, জমি ফসলে, প্রত্যেকটা আয়ের উৎসের জায়গা, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, এই দোয়া অনুসার আমলটা করতে হবে তাহাজ্জুদের সময়, রাত 3টা থেকে 3:30টার সময় আমলটি করতে হবে। ভালো করে শুনুন, আমলটি তাহাজ্জুদের নামাজ পড়ে আমলটি করতে হবে। প্রথমে সুন্দর করে রাত 3টা বাজে উঠে প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকা মতো। ওযুটা নবীর তরিকা মতো করবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছায়া কমপক্ষে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান তাহলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো জিন্দেগির तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার সকল হাজত প্রয়োজন পূরণ করে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়াইয়া আপনার নামটা জান্নাতের লিস্টিতে আল্লাহ লিখে দিবেন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি। প্রথম রাকাতে আলহামদু সূরার পরে 3 বার সূরা ইখলাস অথবা 10 বার সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় রাকাতও সেম 3 বার সূরা ফাতিহা পড়ার পর আলহামদু সূরা পড়ার পর 3 বার অথবা 10 বার সূরা ইখলাস পড়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজটা শেষ করবেন। তারপরে 1 নম্বরে আমলটি করার আগে, দোয়া ইউনুসের আমলটি করার আগে প্রথমে আপনাকে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়তে হবে। 11 বার দুরূদ শরীফটি পড়বেন, ছোট্ট একটি দুরূদ, যেই দুরূদ পড়লে মোহাব্বতের সাথে, যে দুরূদ পড়লে একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাথে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা 2 নম্বরে দোয়া ইউনুস পড়বেন 100 বার। দোয়া ইউনুসটি কেন পড়বেন? হযরত ইউনুস পয়গম্বর সমুদ্রের মধ্যে পড়ে গেছে, মাছ ওনাকে গিলে ফেললো, মাছ গভীর সমুদ্রের মধ্যে 40 দিন। আয় হায়, হযরত ইউনুস পয়গম্বরকে এক তো গভীর সমুদ্রের তলদেশে, আবার হলো আপনাকে গভীর সমুদ্রের ভিতরে মাছে ওনাকে গিলে ফেললো, মাছের পেটের ভিতরে, বিপদের উপর বিপদ। তারপর তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ে তিনি দোয়া করলেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুস 100 বার পড়বেন। ইউনুস পয়গম্বরকে আল্লাহ মুক্তি দিয়েছেন মাছ, এই মাছ সমুদ্রের কিনারায় এসে বমি করে ইউনুস পয়গম্বরকে ফেলে দিল। আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে হযরত ইউনুস পয়গম্বরকে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে সুস্থ করে, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন সুস্থ অবস্থায় মাছের পেট থেকে, গভীর সমুদ্র থেকে। এবার আসুন, আল্লাহ কোরআনে বলছেন, তারপরে বলছেন যদি তোমরা ইমানদার মোমেন নর নারী, ইমানদার নারী পুরুষ বিপদে পড়লে তোমরাও যদি আমল করো, তোমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করা হবে, ঋণ থেকে মুক্তি দেওয়া হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেওয়া হবে। তাহলে দুরূদ শরীফ পড়ার পর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা 100 বার। 1 নম্বরে দুরূদ, 2 নম্বরে দোয়া ইউনুস, 3 নম্বরে হযরত ওসমান নবীজির কাছ থেকে ঋণ মুক্তির যেই দোয়াটি পড়েছিলেন, যত পরিমাণ পাহাড় পরিমাণ লক্ষ লক্ষ টাকা ঋণ থাকুক আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এই দোয়াটি পড়বেন 11 বার, মাত্র 11 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তারপরে 4 নম্বরে যে দোয়াটি পড়বেন, 1 নম্বরে দুরুদ, 2 নম্বরে দোয়া ইউনুস পড়লাম, 3 নম্বরে ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে শিখা দোয়াটি, ঋণ থেকে মুক্তির দোয়াটি পড়লাম, 4 নম্বরে আল্লাহর নবী সরাসরি আবু উমামাকে ঋণ থেকে মুক্তির দোয়াটি শিখিয়েছিলেন। এই 4 নম্বর দোয়াটিও পড়বেন 11 বার। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। তারপর আল্লাহর কাছে কায়ুমানু বাক্যে চোখের পানি ছেড়ে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহকে বলবেন, মালিক ভোগ বড় আশা নিয়ে হাত বাড়াইছি। মুনাজাতের শুরুতে আল্লাহর একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। প্রথমে মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি লক্ষ লক্ষ টাকা ঋণ আছি, আল্লাহ পেরেশান অবস্থায় আছি, আল্লাহ আমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন, ঋণ থেকে মুক্তি দেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। কেঁদে কেঁদে আল্লাহকে বলবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। তারপর আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, এই শ্রেষ্ঠ আমলটি প্রতি রাতে চলমান থাকবে, করতে থাকবেন। হুজুর কতদিন করব? আপনার ঋণ এত পরিমাণে, এত ঋণ আপনি প্রতি রাতে পড়তে থাকুন। প্রতি রাতে মাঝে মাঝে মিস গেলেও সমস্যা নাই, কিন্তু তাহাজ্জুদের নামাজটাও পড়ুন, আমলটিও করুন। আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ লক্ষ লক্ষ টাকা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং আপনার রিজিক আল্লাহ প্রচুর বরকত দিয়ে আপনার আগের মতো এবং আপনাকে ধনী এবং সম্পদশালী বানিয়ে দিবেন। আল্লাহ পাক সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।